আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের লেফট সাইডটা একটু দেখুন। লেফট সাইডে একেবারে অ্যাটাকিং পজিশনে ভিনিসিয়াস জুনিয়র অটোমেটিক চয়েস। অনেক সময় সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেললেও মূলত একজন লেফট উইঙ্গার। আমরা রদ্রিগোকে অনেক ম্যাচে রাইট উইঙ্গার হিসেবে দেখলেও সাম্প্রতিক সময়ে এসে সেন্টার ফরওয়ার্ড কখনো কখনো লেফট উইঙ্গার বা লেফট উইং ফরওয়ার্ড পজিশনেও ম্যাচের মধ্যে দেখেছি। এমনকি কয়েকটা ম্যাচে আমরা তাকে স্টার্টিং লাইন আপে ওই পজিশনটাতে দেখেছি। রিয়াল মাদ্রিদের মেগা প্ল্যানে কিলিয়ান এমবাপে এসে সেই লেফট উইং বা লেফট উইং ফরওয়ার্ড পজিশনটাতে খেলবেন এবং এর পাশাপাশি আপনি যদি লেফট ব্যাক পজিশনে দেখেন তাহলে সেখানে ফার্নান্ডো মেন্ডি নামক যথেষ্ট পরিমাণ ইমপ্রেসিভ ধারাবাহিক একজন ফুটবলার আছেন। কামাভিঙ্গাকে দিয়েও কিন্তু অনেকগুলো ম্যাচে পারফেক্টলি কাজটা করিয়ে নিয়েছেন আনচেলত্তি। তবে সামনে রিয়াল মাদ্রিদের লেফট সাইডে আরও একটা মেগা প্ল্যান আছে। লেফট ব্যাক পজিশনে তারা এমন একজন ফুটবলার চায় যার মধ্যে একটা এক্সপ্লোসিভ পেস আছে এবং সে পেসটা কাজে লাগিয়ে লেফট সাইডে যথেষ্ট পরিমাণ ওভারল্যাপ করে উপরে উঠে এসে সেখানে যদি ভিনিসিয়াস জুনিয়র থাকেন তার সঙ্গে, না হলে রদ্রিগোর সঙ্গে, না হলে কিলিয়ান এমবাপের সঙ্গে, যাতে করে তিনি কানেক্ট করতে পারেন। এবং সে প্লেয়ারটার নাম আলফোনসো ডেভিস। অনেকদিন ধরে রিয়াল মাদ্রিদ অনেকটা নিভৃতেই এই প্লেয়ারটাকে টার্গেট করে চলছে এবং আলফোনসো ডেভিসের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে স্পিডই তার বড় রকমের একটা শক্তির জায়গা। এ মোমেন্টে ওয়ার্ল্ড ফুটবলে যতজন স্পিডি আসলেই ফুলব্যাক আছেন তাদের মধ্যে আলফোনসো ডেভিস অন্যতম। ফাইনাল থার্ডে অ্যাটাকিং প্লেয়ারে অর্থাৎ অ্যাটাকিং ট্রানজিশনে খুবই ভয়ঙ্কর একটা অস্ত্রের নাম। তার চুক্তির একেবারে শেষ বছরটাতে চলে আসছেন। 2025 সালে চুক্তিটা শেষ হয়ে যাবে। রিয়াল মাদ্রিদ সুযোগটা নিতে চায় এবং বায়ার্নের সঙ্গে এখানে একটা ডিল মেক করতে চায়। বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো যে প্ল্যাটফর্মটাতে অনেক বেশি করে ইন্টারাকশন করেন, সেই কট অফসাইডকে পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন। রিয়াল মাদ্রিদের এখানে ইন্টারেস্টটা একেবারে স্পষ্ট। তবে বায়ার্ন মিউনিক এখানে আস্কিং প্রাইসটা 60 থেকে 70 মিলিয়ন ইউরো চাচ্ছে। বায়ার্নের দাবি এতটা এক্সপ্লোসিভ পেসের একজন ফুলব্যাক পেতে চাইলে এটা পে করতে হবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মনে করছে যেহেতু ডেভিস তার চুক্তির একেবারে শেষ বছরটাতে চলে আসছেন, এত বিশাল পরিমাণ অ্যামাউন্ট এই মোমেন্টে আসলে বায়ার্নের দাবি করাটা উচিত নয় এবং রিয়ালের দাবি এই অ্যামাউন্টটা আরেকটু কমানো উচিত। এবং আমার কাছে মনে হয় অ্যামাউন্টটা যদি 40-50 মিলিয়ন ইউরোর একটা রেঞ্জে চলে আসে তাহলে আলফোনসো ডেভিসের ব্যাপারে রিয়াল মাদ্রিদ অল আউট একটা ট্রান্সফার মুভ করবে এবং লস ব্লঙ্কোসটা লেফট সাইডে লেফট ব্যাক পজিশনে ভবিষ্যতের জন্য আলফোনসো ডেভিসকে টার্গেট করবে। ব্যাপারটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম। তবে রিয়াল মাদ্রিদ তাদের মোটিভগুলো অনেক আগে থেকে সেট করে এবং অনেকটা নীরবেই কাজ করে যায় এবং রিয়ালের ট্রান্সফারে যে আসলে মুভগুলো থাকে, যেভাবে তারা এখানে ট্রান্সফারে চেস খেলে অর্থাৎ দাবার গুটির মতো নানা রকমের চাল চালে, সেখান থেকে আসলে পজিটিভ আউটকামই অধিকাংশ সময় বের হয়ে আসে। তাই আলফোনসো ডেভিসকে ঘিরে এই মোমেন্টে রিয়াল ফ্যানবেসদের মনের মধ্যেও একটা পজিটিভ আশা তৈরি হচ্ছে। একটাবার শুধুমাত্র চিন্তা করে দেখুন, ওই সাইডটাতে ভিনিসিয়াস জুনিয়র এমবাপের পরে একজন আলফোনসো ডেভিসও যখন লেফট ব্যাক পজিশনে খেলবেন এবং আক্রমণের সময় তার স্পিডটা কাজে লাগিয়ে উপরে উঠে আসবেন, সত্যিকার অর্থে কতটা ডেডলি রিয়াল মাদ্রিদ ভবিষ্যতে হতে যাচ্ছে। এখন রিয়াল একটা ট্রানজিশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, তারপরও ম্যান সিটির বিপক্ষে তারা তাদের ধৈর্য ডিফেন্সিভ স্কিল দেখিয়েছে। যখন রিয়াল মাদ্রিদে এই এমবাপে, এন্ড্রিক, তারপর আলফোনসো ডেভিসও যদি আসেন, আমি তো রিয়াল মাদ্রিদের সামনে একেবারে বিস্ট লেভেলের একটা স্কোয়াড দেখছি। আপনি দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন।